ব্রিগেডের জনগর্জন সভা থেকে চমক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ রাজ্যে ৪২টি আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রার্থী তালিকা ঘোষণা করেন। কিন্তু সবাই তাকিয়েছিলেন সন্দেশখালির দিকে, বসিরহাট লোকসভা কেন্দ্রে কে প্রার্থী হবেন। অবশেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালি কাণ্ডকে তুচ্ছ ভেবে ভূমিপুত্র হাজী শেখ নুরুল ইসলামকে প্রার্থী হিসাবে ঘোষণা করেন। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত রাজনৈতিক মহলে একটি তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। অর্থাৎ ভাড়োয়া বিধানসভার বিধায়ক হাজী শেখ নুরুল ইসলাম তিনি দলের একনিষ্ঠ বলিষ্ঠ কর্মী। তার অবদান তৃণমূল কংগ্রেস কখনো ভুলবে না, এমনটি কিন্তু জানা যাচ্ছে। 2009 সালে বসিরহাট লোকসভা কেন্দ্রে তিনি প্রার্থী হয়ে জয়লাভ করেছিলেন। অর্থাৎ তিনি বসিরহাট লোকসভা কেন্দ্রের তিনি সাংসদ হিসাবে নির্বাচিত হন। এরপর 2014 সালে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো জঙ্গিপুরের প্রার্থী হয়ে তিনি লড়াই করেন, সেখানে পরাজিত হন। 2016 সাল থেকে 2024 সাল একটানা হাড়োয়া বিধানসভার বিধায়ক থেকেছেন হাড়োয়ার বিধায়ক শেখ হাজী নুরুল ইসলাম। সন্দেশখালি লোকসভা ভোটের মুখে একটি বড় ইস্যু মনে করেছে বিরোধীরা। তাই বিজেপি থেকে শুরু করে কংগ্রেস এবং আর যে সমস্ত দল রয়েছে তারা রাজনৈতিক ফায়দা লুটতে চেয়েছেন এই সন্দেশখালিকে সামনে রেখে। তৃণমূল কংগ্রেসকে একেবারে তলানিতে ফেলে দেবে সন্দেশখালির ঘটনা। কিন্তু বিধায়ক হাজী শেখ নুরুল ইসলাম তিনি দলের দুর্দিনের সৈনিক। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হাজী নুরুল ইসলামকে প্রার্থী হিসাবে বেছে নিয়েছেন। তিনি এলাকার ভূমিপুত্র, হাজী নুরুল ইসলামই পারবেন সন্দেশখালির এই অবাঞ্ছিত যে ঘটনা ঘটেছে সেই ঘটনাকে একেবারে সকলের মন থেকে মুছে দিয়ে সন্দেশখালি ঘটনার আবহে তিনি বসিরহাট লোকসভা কেন্দ্রে বিপুল ভোটে জয়লাভ করবেন। 2009 সালে তিনি বসিরহাট লোকসভা কেন্দ্রে 2 লক্ষর বেশি ভোটে জয়লাভ করেছিলেন। 2024 সেই মার্জিন আরও বাড়বে বলে মনে করছেন। এদিকে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরেই হাজী নুরুল ইসলামের বাড়িতে বসিরহাট লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভা থেকে মানুষ দলে দলে ভিড় জমান। বিধায়ক হাজী শেখ নুরুল ইসলামকে এসে ফুলের তোড়া দিয়ে যেমন সম্বর্ধনা দেন, ঠিক যে যার মতো বিধায়কের সঙ্গে সেলফি অর্থাৎ নিজস্বীতে আবদ্ধ হওয়ার চেষ্টা করেন। পাশাপাশি দাঁতপুর অঞ্চলের উপপ্রধান আব্দুল হাই তিনিও বড় এক ফুলের তোড়া নিয়ে হাজী নুরুল ইসলামের হাতে তুলে দেন এবং বসিরহাট লোকসভা কেন্দ্রের সমস্ত মানুষ তার সঙ্গে রয়েছে এমনটি জানান। পাশাপাশি হাজী শেখ নুরুল ইসলাম তিনি তার জয়ের বিষয়ে কতটা নিশ্চিত এবং তিনি কতটা ভোটে জিতবেন পুরোপুরি আমাদেরকে জানিয়েছেন। হাজী শেখ নুরুল ইসলাম জানিয়েছেন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবেন সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবেন। সন্দেশখালি কাণ্ড নিয়ে গোটা রাজ্য তোলপাড় হয়েছে। অর্থাৎ বিরোধীরা মনে করেছিল এই সন্দেশখালির প্রভাব গোটা রাজ্যে লোকসভা ভোটের উপরে তৃণমূল কংগ্রেসের একটা বড় ক্ষতিকর দিক হয়ে উঠতে পারে। কিন্তু বিধায়ক হাজী শেখ নুরুল ইসলামকে বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী করায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা অত্যন্ত খুশি এবং আনন্দিত। হাজী শেখ নুরুল ইসলাম জানিয়েছেন তিনি সন্দেশখালি থেকে নির্বাচনী প্রচার শুরু করবেন। গতবারের তুলনায় এবারও সন্দেশখালি থেকে বেশি মার্জিন ভোটে জয়লাভ করবেন এবং বসিরহাট লোকসভা কেন্দ্রে 2 লক্ষরও বেশি ভোটে জয়লাভ করবেন। আমরা শুনে নেব তার কথা। 2009 যখন দিদিমণি আমাকে প্রার্থী করে তখন খুব প্রতিকূল অবস্থা ছিল। সেই অবস্থার মধ্যে ওনার আশীর্বাদ নিয়ে আমি আপনাদের আর জনগণের আশীর্বাদ নিয়ে আমি জিতেছি। মাঝে 10টা বছর কেটে গেছে, 2টো এমপি পার হয়ে গেছে। উনি যে আজকে আমার প্রার্থী ঘোষণা করেছে আমি ওনাকে কৃতজ্ঞতা স্বীকার করার মতো আমার জায়গা নেই। মানে ওনাকে আমি মায়ের চোখে স্নেহ করি এবং অভিষেক ব্যানার্জি যে দিয়েছে সম্মান দিয়েছে তার কথা আমি বলতে পারবো। আমি মনে করি বসিরহাট থেকে আমরা অনেক ভোটে জিতব, এর কোনো সন্দেহ নেই। মানুষের সঙ্গে 2009 যখন আয়লা হয়েছিল তখন সেই বিধ্বস্ত আয়লায় আমি দাঁড়িয়ে থেকে এক হাঁটু জল, 1 কোমর জল ভেঙে মানুষের পরিষেবা দিয়েছিলেন এবং দিদিমণিও ঠিক খবর রাখতেন, আমাকে বারবার ফোন করে বলতেন তুই এখন কোথায়। এখন যেদিন কোনো সাইক্লোন হয় সেদিন আমি সরবেড়িয়া রাস্তায় দাঁড়িয়ে দেখেছিলাম সেই দৃশ্য। একটার পর একটা গ্রাম ভেসে আসছে, মহিলারা মেয়ে বাচ্চা কাচ্চাদের নিয়ে মানে নিজের প্রাণ বাঁচানোর জন্য বাচ্চা ফেলে রেখে যাচ্ছে, এরকম একটা অবস্থা।
ঠিক সেই অবস্থা আমি দাঁড়িয়ে সেদিনকে আমার সঙ্গে এনি বাংলা অনেক রিপোর্টার ছিল, সুকান্ত ছিল। তো আমি স্টেট বাস দাঁড় করিয়ে ওই মহিলা ও বাচ্চাদের আমি তুলে বললাম বসিরহাটের নিরাপদ জায়গায় নিয়ে যা। সেই কথাটা কিন্তু বসিরহাটের মানুষ মনে রেখে দিয়েছে। এবং কিছু কিছু যে আমার তো সীমিত ক্ষমতা ছিল তখন, উন্নয়ন আমি করেছিলাম, মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম, মানুষ কিন্তু সেটা বসিরহাটের মানুষ আজও মনে রাখে, সেটা ভুলে যায়নি। এটাই আমার প্লাস পয়েন্ট। এবং এবারে আমাদের মমতা ব্যানার্জির যে অপুরন্ত মানে উন্নয়ন, 64টা উন্নয়ন নিয়ে আমরা মানুষের দরবারে যাচ্ছি, মানুষের দরবারে গিয়ে উন্নয়নের কথা বলছি এবং বিগত দিনের সেই স্মৃতিগুলো ওদের স্মরণ করিয়ে দিই। আর মানুষের কাছে আশীর্বাদ চাইছি। মানুষ ভালো মন্দ খুব ভালো জানে, সময় হলে ঠিক আপনারা দেখতে পাবেন বসিরহাটে আমরা জয়লাভ করবো, এটা আমার বিশ্বাস। 2024-এর বিগ ইস্যু সন্দেশখালী, বিরোধীরা হাতিয়ার করছে সন্দেশখালীকে, সেই সন্দেশখালী আপনার লোকসভা কেন্দ্রের মধ্যেই, দেখুন কতটা চ্যালেঞ্জ? সন্দেশখালী SC/ST মানুষের বসবাস, তাদেরকে আমি সেদিন যে করে এসেছিলাম, তারা আমাকে যে ভালোবাসা যে দিয়েছিল আমি বলতে পারবো না। এখনও আমার বিশ্বাস আমরা সেখানে গিয়ে যদি মানুষের কাছে দরবার করি, যে আমরা যদি ত্রুটি বিটুটিগুলো স্বীকার করি, তাতে করে আমার মনে হয় তারা ভুলে যাবে এবং তারা আমাদের মমতা ব্যানার্জির উন্নয়নের সঙ্গে সুর মিলিয়ে কাজ করবে। দেখুন সন্দেশখালী আমরা বলছি, সন্দেশখালী একটা অঞ্চল, 25টা সিট, 3টে বুথে হয়তো গণ্ডগোল হয়েছে। জেলিয়াখালী একটা অঞ্চল, সেখানে 4টে অঞ্চলে 4টে বুথে গণ্ডগোল হয়েছে। বেড়মজুর 1 2টো বুথে হয়তো গণ্ডগোল হয়েছে। এই সমগ্র কত বুথের গণ্ডগোল নিয়ে সমগ্র সন্দেশখালীর সমালোচনা করা ঠিক হবে না। আমরা যদি মানুষের কাছে গিয়ে ভুল ত্রুটি যদি স্বীকার করি, মানুষ নিশ্চয়ই আমাদের সঙ্গে আসবে। এবং আমার বিশ্বাস আমি প্রচার শুরু করব সন্দেশখালী দিয়ে। সন্দেশখালীর বিধানসভার কনভেনার গ্রেপ্তার, একাধিক নেতা গ্রেপ্তার, বেশ কয়েকজন নেতাকে এখনো পর্যন্ত ইডি সিবিআই খুঁজছে। সেখান থেকে নতুন ভাবে আবার সংগঠন তৈরি করা, সেখানে গিয়ে ভোট লিড দেওয়া, সেটা কতটা আশাবাদী আপনি? দেখুন সন্দেশখালী লিড নেওয়াটা এমন বড় কথা না। মানুষ এখনও যে অবস্থায় আছে তারা কিন্তু তৃণমূলের সাথেই আছে। তাদের রাগ কিছু ব্যক্তির ওপরে ছিল। এই ব্যক্তিরা যখন অ্যারেস্ট হয়ে গেছে, প্রশাসন যেখানে স্টেপ নিয়েছে, সেখানে মানুষের সে কথা মনে নেই, সে কথা ভুলে যাবে। আমরা যদি মানুষকে বোঝাতে পারি, দেখুন চরম দুর্দিনে আমরা ছিলাম আপনাদের পাশে 2009, তখন খুব প্রতিকূলতা অবস্থা। সেই অবস্থার মধ্যে দাঁড়িয়ে তারা আমাকে ভোটে, আমি তখন সন্দেশখালীতে 39 বছর পর ওই সিটে 550 ভোটে লিড নিয়েছিলাম। আমার বিশ্বাস আজকে অনেক অনুকূল অবস্থা, আজকে দিদির উন্নয়ন এবং দিদির ভালোবাসা এবং অভিষেকের অনুপ্রেরণায় আমরা নিশ্চয়ই আবার সন্দেশখালী থেকে ভালো রেজাল্ট করতে পারি। 2009-এর আমি তো মনে করছি 2 লাখ ভোটে জিতবো। এখনো বিজেপি প্রার্থী দেয়নি, বিজেপি বলছে সেখানে তারকা প্রার্থী দেবে, সেটা সে যাই দিক, বসিরহাটের মানুষ আমাকে চেনে এবং তৃণমূল কংগ্রেসের কার্যকলাপ দেখেছে, তারা অস্বীকার করতে পারবে না এবং তার ঠিক সঠিক জায়গায় ভোটটা দেবে। এবং আজকে এই বসিরহাটে একটা উৎসব পালন হচ্ছে সমস্ত জায়গায়, মানে মিউজিক, মানে বাজনা বাজিয়ে করে মিছিল করে সমগ্র জায়গায় কিন্তু এই জিনিসটা আনন্দের একটা প্রভাব পড়েছে। এর থেকে বোঝা যায় সন্দেশখালী সীমিত জায়গায় এটা আসলে হলে সমগ্র বসিরহাট লোকসভা কেন্দ্র তাতে কোনো যায় আসে না। যেমন আমি আপনাকে বলি, 2019-এ পার্লামেন্ট ইলেকশানে নুসরাত জাহানকে আমি 96,000 ভোটের লিড দিয়েছিলাম, 96,000 হাড়োয়া থেকে। তো আমার বিশ্বাস এবার হাড়োয়া থেকে 1 লাখ ভোট নেব। মিনাকা 56,000 ভোটে লিড করেছিল। তারপরে বসিরহাট উত্তর 88,000 ভোট, বাদুড়িয়া 56,000। অতএব এত বিরাট মার্জিনে আমরা জিতেছিলাম। সেই জায়গাটা অটুট আছে। আমি প্রার্থী হওয়ায়, আমাকে মমতা ব্যানার্জি প্রার্থী করায় মানুষের মধ্যে একটা আনন্দের সঞ্চয় হয়েছে, মানুষ উৎফুল্ল। আজকে দেখতে পাচ্ছেন তো বাড়িতে হাজার হাজার মানুষ আসছে। তাদের একটা কথা, আপনি এসছেন অনেকদিন পরে, আমরা আপনার কথা ভুলিনি। অর্থাৎ মমতা ব্যানার্জির উন্নয়নকে সামনে রেখে আমাদের ভোট চাইতে কোনো অসুবিধা নেই। বসিরহাটের বিদায়ী সাংসদ নুসরাত জাহান, তার বিরুদ্ধে একটা ক্ষোভ ছিল এলাকার মানুষের, সেই জায়গায় দাঁড়িয়ে সেই ক্ষোভটা কি পূরণ করতে পারবেন? দেখুন আমি
নুসরাত জাহানের কথা বলতে চাই না, কারণ সে একজন এমপি ছিল। তার কার্যকলাপ যদি মানুষের কাছে ভালো না লাগে তাকে মানুষ তার বিচার করবে। আর আমার কার্যকলাপ যদি ভালো হয় তাকে মানুষ নিশ্চয়ই আমাকে ভোট দেবে, তৃণমূলকে ভোট দেবে। তবে আমার বিশ্বাস বড় মার্জিনে জিতব। তাহলে নুসরাতে কি কোনো জায়গায় ব্যর্থতা ছিল? সেটা আমি বলতে পারবো না। আমি একজন এমএলএ হিসেবে আমি কোনো রাজনৈতিক একে আমি ছোট করে দেখতে চাই না, কারণ তার মতো সে করেছে, আমি আমার মতো করছি। 2009 সালে